চটজলদি ও সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঘরোয়া উপকরণ দিয়ে চটপটা চিকেন মশলা। প্রথমে একটি কড়াইতে 1 কাপ তেল গরম করে নিলাম। তারপর দুটি মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। তারপর কেটে রাখা পেঁয়াজগুলি গরম তেলে ভালোভাবে ব্রাউন করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই 500 গ্রাম মতো চিকেন দিয়ে হালকা নাড়াচাড়া করে তুলে নেব, যাতে চিকেনের কাঁচা ভাবটা চলে যায়। তারপর ওই তেলেতে দুটি দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ, একটি বড় তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটি পেঁয়াজ, একটি টমেটো, 3 ইঞ্চির মতো আদা কেটে নিয়ে মিক্সিতে নিয়ে নিলাম ও তারই মধ্যে 10টি কাঁচা লঙ্কা, 13টি রসুনের কোয়া ভালো করে বেটে নিলাম। এবার এই মশলাটি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলাটি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো ও স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। একটু কষিয়ে ওই মশলাতে 1 চা চামচ মিট মশলা, 1/2 চা চামচ গরম মশলা, স্বাদ মতো চিনিও অ্যাড করে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে 100 গ্রাম ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা চিকেন ও পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এবার সবটা একসাথে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট চাপা দিয়ে তারপর প্রয়োজন মতো গরম জল অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে এর মধ্যে অর্ধেক পাতিলেবু রস অ্যাড করে দিচ্ছি ও 1 চামচ মাখন দিয়ে দিলাম। এটি অপশনাল, নাও দিতে পারেন। এরপর 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিলাম। এরপর ভাজা মশলাটি মাংসের মধ্যে দিয়ে অল্প নাড়াচাড়া করে গ্যাসটি অফ করে দিলাম। হয়ে গেছে চটপটা চিকেন মশলা। এবার এটি গরম ভাত, পোলাও বা লুচি, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করে দেখুন, খুবই ভালো লাগবে। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখুন আর অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগবে। গরম ভাতের মধ্যে লেবু দিয়ে এই ঝাল ঝাল চিকেন খুবই দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।